প্রিয় দর্শক বন্ধু, রুমির রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজ ভেজ ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে এসেছি। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে সামান্য তেল মশলায় অতি সহজে কিভাবে রেসিপিটি তৈরি করব আসুন দেখে নেওয়া যাক। আগেই আমি 750 গ্রাম বাসমতি চাল নিয়ে ধুয়ে পরিষ্কার করে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখে 90% কুক করে নিয়েছি। এবার হাই ফ্লেমে পরিমাণ মতো সাদা তেল দিয়ে কড়াইতে গরম করে নেব। লম্বা করে কেটে রাখা বিনসের টুকরো দিয়ে ফ্লেমটাকে কমিয়ে ভেজে তুলব। লো টু মিডিয়াম ফ্লেমে এভাবে 5-6 মিনিট ধরে ভেজে নেব। ভাজার সময় খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব। এভাবে হালকা হাতে নেড়ে চেড়ে 6 মিনিট পর বিনসগুলোকে একটি প্লেটে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব লম্বা করে কেটে রাখা গাজরের টুকরোগুলো। মিনিট 6-7 সময় নিয়ে গাজরের টুকরোগুলোকেও লো টু মিডিয়াম ফ্লেমে একইভাবে ভেজে তুলব। ভাজার সময় সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব। এভাবে ভাজার সময় খুব সামান্য পরিমাণে একটু নুন দিলে ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর নুনটা তাড়াতাড়ি সবজির মধ্যে ঢুকে যায়। 7 মিনিট পর গাজরের টুকরোগুলোকেও তুলে নেব। ওই তেলের মধ্যেই 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম কুচি দিয়ে দেব। ক্যাপসিকাম কুচিগুলো খুব বেশি সময় নিয়ে ভাজবো না, মিনিট 2 সময় নিয়ে ভাজলেই হয়ে যাবে। মিনিট 2 পর প্লেটে তুলে নেব। ওই তেলের মধ্যেই 1 মুঠো কাজু বাদাম হালকা করে ভেজে নেব। কাজু কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। 1 মিনিট পর কাজুগুলোকে তুলে নিয়ে ওই তেলে 1 মুঠো কিশমিশ 1 মিনিটের জন্য ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই সব কিছু এভাবে ভেজে নিলাম। কিশমিশটা ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই এবার 1 চামচ আদা বাটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই আদা বাটাটা একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। জিরেটাকে নেড়ে চেড়ে 4টে এলাচ, 4টে লবঙ্গ, 2টো দারচিনি দিয়ে নেড়ে রাইসটাকে মিশিয়ে দেব। অর্ধেকটা পরিমাণে রাইস আলাদা করে রেখেছিলাম, সেটা মিশিয়ে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব। যেহেতু সব সবজিগুলোতে অল্প করে নুন মেশানো আছে, বুঝেই নুনটা দিতে হবে। নুন দেওয়ার পর খুব ভালোভাবে রাইসের সঙ্গে মিশিয়ে নিয়ে 1 চামচ ঘি দিয়ে আবারও খুব ভালোভাবে রাইসটাকে নেড়ে নেব। এখানে সবজিগুলোর মধ্যে ছোট 1 চামচ চিনি মিশিয়ে রাইসের মধ্যে একে একে দিয়ে দেব। এখানে আমি দুবারে রাইসটা করব বলে অর্ধেকটা পরিমাণে সবজি মিশিয়ে দিলাম। এভাবে রাইসটাকে তৈরি করলে গায়ে গায়ে লাগবে না আর ঝরঝরে হবে। এভাবে সবজির সাথে রাইসটাকে মিশিয়ে নিয়ে 1 চামচ পরিমাণে চিনি মিশিয়ে দিলাম আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এভাবে কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দেব। এভাবে মিনিট 5 সময় নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ভেজ ফ্রায়েড রাইস। রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। যখনই নতুন রেসিপি আপলোড হবে খুব শীঘ্রই তা আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।